নমস্কার, বিএইচআই গ্রুপের দর্শক বন্ধুদের জানাই স্বাগত। হই হই করে চলে এলো আবার সঙ্গীত মেলা। হ্যাঁ, সঙ্গীত মেলা 2025 অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান শহরে 2রা আগস্ট থেকে 10ই আগস্ট। তো এই সঙ্গীতের মেলাকে কেন্দ্র করে এক অদ্ভুত উৎসাহ উদ্দীপনা বিগত 3 বছরের পর চতুর্থ বর্ষে পদার্পণ করলো। কিন্তু এত কিছুর মধ্যে বর্ধমান জেলার মধ্যে ঐতিহাসিক শহর বর্ধমান শহরে সংস্কৃতি মঞ্চে ঘটতে চলেছে সেই আমাদের আকাঙ্ক্ষিত সঙ্গীত মেলা 2025, এবং যার অন্যতম কাণ্ডারি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাননীয় জনপ্রিয় বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, যার ঐকান্তিক উদ্যোগে এই সঙ্গীত পিপাসুদের চাহিদা মেটাবার জন্যই আয়োজন করেছেন এরকম একটা সুন্দর সঙ্গীতকে বিষয়কে কেন্দ্র করে এত দীর্ঘ মেলা। আমরা জেনে নেব, পৌঁছে যাচ্ছি তার কাছে, এবং তাকে অবশ্যই আমাদের বিএইচআই গ্রুপের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা এবং প্রণাম। বলুন, আমাদের এই যে এবারের যে সঙ্গীত মেলা, আপনি শুধু সঙ্গীত নয়, সঙ্গীত, নৃত্য বা বর্ধমান সহজে বিভিন্ন রকম সংস্কৃতির সমস্ত সম্ভাবনাকেই তিনি গুরুত্ব দেন। তো চলে আসছি যেহেতু আসন্ন সঙ্গীত মেলা, এবারের সঙ্গীত মেলা কীভাবে সাজিয়েছেন? প্রথমেই আমি ধন্যবাদ জানাই বিএইচআই গ্রুপের সমস্ত কর্মকর্তাদের, যে তারা আমাদের এই সঙ্গীত মেলাকে গোটা বাংলার বুকে প্রচার করার জন্য তারা আমাদের আজকে বক্তব্য নিচ্ছেন। 4র্থ বছর আমাদের এই সঙ্গীত মেলা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রতি বছরই আমরা আমাদের বর্ধমান জেলার গ্রাম বাংলার শিল্পীদের, উদীয়মান শিল্পীদের তুলে ধরার জন্য আমরা 9 দিন ধরে এই সঙ্গীত মেলা অনুষ্ঠান আমরা করি। এবারও আমাদের 2রা আগস্ট 2025 বর্ধমান লোক সংস্কৃতি মঞ্চে আমাদের 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিদিন 4টে থেকে আমাদের এই সঙ্গীত মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবার আমাদের বর্ধমান জেলা থেকে 620 জন অডিশনে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে 172 জন যারা এই অডিশনে ভালো গান গাইছেন তারা আমাদের এই সঙ্গীত মেলায় অংশগ্রহণ করতে পারবে। এবং প্রতিদিনই আমাদের 15 থেকে 16 জন শিল্পী, যারা এক দিন আমরা এক একজন শিল্পীর অনুকরণে আমরা এই মেলাটা করি। যেমন প্রথম দিন এবার আমাদের এই সঙ্গীত মেলার উদ্বোধন করবেন আমাদের বিশিষ্ট গায়ক নচিকেতা, তিনি আমাদের এই সঙ্গীত মেলার উদ্বোধন করছেন। এবং তার সঙ্গে আমাদের বর্ধমান জেলার বিশিষ্ট ভালো ভালো গায়ক গায়িকারা তারা 2 তারিখে আমাদের এই 4টে থেকে অনুষ্ঠান শুরু হবে, সংস্কৃত লোকমঞ্চে অংশগ্রহণ করবে। মানে উদ্বোধন অনুষ্ঠানের পর থেকে এটা শুরু হবে। হ্যাঁ, 3 তারিখে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের গানকে ধরেই আমাদের সবাই গান গাইবে, যারা আমাদের এই অডিশনে অংশগ্রহণ করেছেন প্রায় 15 জন শিল্পী। এবং প্রতিদিনই আমাদের শেষে একজন অতিথি শিল্পী থাকবে। ওই দিনও আমাদের শ্রীকান্ত আচার্য তিনি আসছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান গাওয়ার জন্য দ্বিতীয় দিন। তৃতীয় দিন হচ্ছে আমাদের আরতি মুখার্জির কণ্ঠে যারা গান গাইবেন 15 জন আমাদের শিল্পীরা। এবং ওই দিন আমাদের অতিথি শিল্পী হচ্ছে শম্পা কুণ্ডু, তিনি আরতি মুখার্জির কণ্ঠে গান গাইবেন। 4র্থ দিন মানে 5 তারিখে হচ্ছে আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে 15 জন মেয়ে তারা গান গাইবেন। তাদের গান গাওয়ার পর ওই দিন অতিথি শিল্পী আমাদের বাংলাদেশ থেকে আসছে, তিনি প্রিয়াঙ্কা বিশ্বাস, যিনি সন্ধ্যা রায়ের কণ্ঠে গান গাইবেন, তিনি বাংলাদেশ থেকে আসছে। এবং 6 তারিখে আমাদের 15 জন ছেলে মান্নাদের কণ্ঠে গান গাইবে। এবং সেই দিন প্রণয় রায় তিনি আমাদের অতিথি শিল্পী, মান্নাদের কণ্ঠে রাত্রি 8টা থেকে তিনি গান গাইবেন। 7 তারিখে আমাদের হচ্ছে আশা ভোজলের কণ্ঠে যারা গান গাইবেন, তারা আশা ভোজলের প্রায় 15 জন মহিলা শিল্পী। এবং এখানে ডুয়েটও গাওয়া যেতে পারে, ডুয়েটও গাইতে পারবে। কেউ যদি মনে করে আশার সঙ্গে আমি কাউকে কিশোর কুমার নিয়ে গান গাইব, সেও গাইবে। সেদিনও আমাদের হচ্ছে ময়ূরী সাহা, তিনি আশার কণ্ঠে গান গাইবেন। ময়ূরী সাহা সেই দিন আমাদের অতিথি শিল্পী, তিনি রাত্রি 8টা থেকে গান গাইবেন। 8 তারিখে হচ্ছে আমাদের লতার কণ্ঠে গান গাইবেন আমাদের এই 15 জন শিল্পী।
ওই দিন আমাদের অতিথি শিল্পী অঙ্গনা দে, তিনি লতার কণ্ঠে আমাদের এখানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন। হ্যাঁ, 9 তারিখে হচ্ছে আমাদের গান গাইবেন মোহাম্মদ রফির কণ্ঠে। রফি সাহেবের কণ্ঠে 15 জন শিল্পী আমাদের যারা উদীয়মান শিল্পী, যারা রফির গান গায়, তাদের আমরা তুলে ধরব। এবং ওই দিন আমাদের বোম্বে থেকে আসছেন প্রশান রাও, তিনি রফির কণ্ঠে আমাদের এখানে অতিথি শিল্পী এসে গান গাইবে। 10 তারিখ আমাদের শেষ দিন। 10 তারিখে আমাদের কিশোর কুমারের কণ্ঠে গান হবে। 15 জন কিশোর কুমারের কণ্ঠে গান গাইবে, যারা উদীয়মান শিল্পী, যারা অত্যন্ত ভালো গান গান কিশোর কুমারের, সেই কিশোর কুমারের কণ্ঠে 15 জন গান গাইবে। এবং ওই দিনও আমাদের বোম্বে থেকে অনিল শ্রীবাস্তব আসছেন কিশোর কুমারের গান শোনানোর জন্য। এটা আমাদের মূল উদ্দেশ্য, আমাদের জেলার এই প্রতিভাপূর্ণ ছেলে মেয়েদের আমরা তুলে ধরা। কারণ তারা যদি একটা মঞ্চ না পায়, তাহলে তাদের প্রতিভাকে তারা তুলে ধরতে পারবে না। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একটা গোটা বাংলাকে একটা সংস্কৃত জগতে তৈরি করেছেন, সমস্ত দিক থেকে তিনি যেভাবে কাজ করে চলেছেন, তারই অনুপ্রেরণায় আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে এবার 4 বছর এই 4 বছর আমার এই সঙ্গীত মেলা এবার অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রতিদিনই প্রায় সংস্কৃত লোকমঞ্চে 1600 বিশিষ্ট মানুষ, যারা বিভিন্ন শিল্পীদের কণ্ঠে যারা গান শুনতে ভালোবাসেন, বয়স্ক থেকে কম বয়সী সমস্ত সেই শিল্পীরা আমাদের এখানে টিকিট দেওয়া হচ্ছে, সবটাই বিনা পয়সায়। আমাদের বিধায়ক অফিস থেকে প্রতিদিন টিকিট দেওয়া হচ্ছে। টিকিটের জন্য আমাদের লাইন পড়ে গেছে, কোনো প্রবেশ মূল্য নাই। যারা প্রথমে টিকিট নিতে পারবেন তারা এই টিকিট নিয়ে আমাদের সেই সংস্কৃত লোকমঞ্চে তারা 4টের মধ্যে অংশগ্রহণ করবেন। 4টে থেকে আমাদের এই সঙ্গীত মেলার অনুষ্ঠান শুরু হবে রাত 10টা পর্যন্ত। এবং আমরা প্রতিবারই প্রচুর সাড়া পেয়েছি, প্রতিবারই প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা আমাদের এই অডিশনে আসছেন, তারা ফর্ম নিয়ে যাচ্ছেন, ফিল আপ করছেন। এটা দীর্ঘ 1 মাস ধরে এই গোটা প্রোগ্রামটা চলছে। 3 বছর ধরেই আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী আমাদের ইন্দ্রনীল সেন তিনি আমাদের উদ্বোধন করেছেন। এবারও তিনি আমাদের যে কোনো একদিন তিনি উপস্থিত থাকবেন, কিন্তু এবার আমরা উদ্বোধনটা আমাদের শিল্পী নচিকেতাকে দিয়ে আমরা এই উদ্বোধন অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, আসছে। এবং আমরা আশা করব বিএচআই তাদের যে চ্যানেল, তারা আমাদের এই সঙ্গীত মেলাটা সমস্ত মানুষের কাছে তুলে ধরবেন, কারণ মানুষের উৎসাহ যাতে আরও বাড়ে। অন্য আরও যারা অনেক শিল্পী আছে হয়তো তারা সব জানেন না, তারাও যাতে জানতে পারে যে প্রতি বছরই এই অনুষ্ঠানটা হচ্ছে এবং তারা অংশগ্রহণ করে তাদের প্রতিভাকে আমাদের এই জায়গায় যাতে তুলে ধরে। ঠিক তাই। সঙ্গীত কোন মানুষ না ভালোবাসে? যে মানুষ সঙ্গীত ভালোবাসে না, জানি না তিনি মানুষ কিনা। তো আমরা সত্যি করেই খুব গর্বিত এবং আনন্দিত এবং ভাগ্যবান আমরা এরকম একটা মানুষ পেয়েছি, যার ঐকান্তিক উদ্যোগে শুধু মাত্র সঙ্গীত নয়, সঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন শিল্পকলা নিয়ে মানুষের আবদার মেটান, মানুষের চাহিদা মেটান। এলাকার মানোন্নয়ন ছাড়াও সাংস্কৃতিক মানোন্নয়নকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এবং মানসিক বিকাশ ঘটাবার জন্য এবং জেলার ছেলে মেয়েদের তাদের আরও বড় মঞ্চে পৌঁছে দেওয়ার জন্যে এই উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য। আমরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আপনারাও নিশ্চয়ই অবশ্যই আসুন বর্ধমান জেলা সঙ্গীত মেলা 2025-এ। ধন্যবাদ।